অর্জুন সিং, জিতেন তেওয়ারি, ববি হাকিম, আর্চেলাল যাদব, দিলীপ যাদব, যা কিছু এতদিনকার পাপ ইনাফ। ভারতবর্ষে এরা বাঙালি হওয়াকে একটি অপরাধ, একটি পাপ বানিয়ে ফেলেছে। কিন্তু আমি আমার মায়ের পেটে জন্মেছি, এটা আমার পাপ না, এটা আমার সৌভাগ্য। আমরা চাই যে সংবিধান গুজরাটে আছে, যার ফলে সারদা হিন্দু হোটেল বাংলা ভাষায় লিখে রাখা যে দোকান, সেখানে গিয়ে পুলিশরা রেড করে কাগজ দিখাও क्या লিখা হয় বাংলা में করে। যে সংবিধানে মহারাষ্ট্র থেকে একটা বাঙালিকে পিক আপ করে উইদাউট পেপারস বিএসএফ এর কাছে আখাউড়া বর্ডারে ট্রান্সফার করে পুশিন করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বোনাফাইড বাঙালিকে। যে সংবিধানের ফলে মুর্শিদাবাদের সুজন সরকারকে উড়িষ্যায় পিটিয়ে দাগড়া দাগড়া করে দেওয়া হয় এবং এগুলো যারা করে তাদের কোনো শাস্তি হয় না, হয়তো আগামী দিনে কাউন্সিলর এমএলএ টিকিটও পেয়ে যেতে পারে। আমরা সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চাই। আমরা চাই না যে পশ্চিমবঙ্গে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যার থেকে কোনো ভিন্ন সংবিধান থাকুক। আপনি যদি ঘর জ্বালানি পরভোলানি হন, দুনিয়ায় সকলে ঘর জ্বালানি পরভোলানি হবে, এই এক্সপেকটেশনটা কেন করেন? হ্যাঁ, আপনি অদম বলিয়া অন্যেরা উত্তম হইবে না কেন? আপনি যদি মনে করেন নিজের বাড়িটা ধর্মশালা, অন্যের লোকে কেন নিজের বাড়িটা ধর্মশালা বানিয়ে দেবে? আপনি যদি মনে করেন আপনি নিজের সন্তানকে না খাইয়ে বেপারার লোকেদের খাইয়ে বেড়াবেন, অন্য লোকেও তাই করবে। কেউ যে নিজের সন্তানকে না খাইয়ে বেপারার লোকেদের খাইয়ে মানব দরদি হিসেবে নাম কামায়, ইতিহাসে তাকে কুপিতা বা কুমাতা হিসেবে তার নাম বর্ণিত হয়। পাশেই একজনকে দেখতে পাচ্ছেন, দেবাশিস দাস। আমার বাঁ পাশে রয়েছে মনন মণ্ডল, বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য। তার নেতৃত্বাধীন একটি টিমের আরো সদস্যরা রয়েছে, তারা দেখা করতে গেছিল দেবাশিসের বাড়িতে। আমি গতকাল যার বাড়িতে গেছিলাম সে নেই, কারণ তাকে বাংলাদেশে পুশিন করে দেওয়া হয়েছে জেসিবি দিয়ে। তার হাউ হাউ করে কাঁদা বাবার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম। আমির শেখ 1941 সালে ব্রিটিশ সময়কার তার ওই মালদার কালিয়াচকের সাব রেজিস্ট্রারের স্ট্যাম্প দেওয়া দলিল। এবং বিভিন্ন জেলায় আমরা এরকম ভাবে যাচ্ছি, কিন্তু এইটা কি কোনো কাজ দেখা করতে যাওয়া? হ্যাঁ, মানে পিঠে হাত বোলানো, পিঠে হাত বোলালে ওর পেট ভরবে নাকি? এই পশ্চিমবঙ্গে যত কাজ আছে, যত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, সেটা এখানকার জয়শ্রী টেক্সটাইল হোক বা এই শ্রীরামপুর থেকে শুরু করে ডানকুনি থেকে শুরু করে কোলাঘাট অব্দি, দিল্লি রোড এবং ওদিকে বম্বে রোডের দুপাশে যে যে ইন্ডাস্ট্রি আছে, বা এখানে জুটমিল গুলো আছে গঙ্গার দুই পারে, বা যে লজিস্টিক সেক্টরটা আছে, বা বানতলা আছে, বা খড়গপুরে যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, বা কলকাতা বন্দরটা আছে, বা হলদিয়া যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এই সবকটা জায়গায় আসানসোলের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মাইনিং সেন্ট্রি, এই সবকটায় বাংলার ভূমিপুত্রদের, দেবাশিসের মতো ভূমিপুত্রদের আগে কাজ পাওয়া দরকার। আমার পেট ভরলে অন্যকে আমি খিচুড়ি ভোগ খাওয়াবো, তার আগে আমি প্রথম নিজের পেট ভরাবো। মারাঠিদের থেকে শেখো, যখন বহিরাগতরা তার মাটিতে দাদাগিরি করে, মারাঠিরা ডোজ দেয়। তামিলরা নিজের মাটিতে ডোজ দিয়েছে। 2018 সালে একটি বিহারি ব্যক্তি সে একটি গুজরাটি মেয়েকে রেপ করেছিল বলে এক সপ্তাহে 25,000 ইউপি বিহারের লোককে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমরা সব তাড়ানো ধরানোর কথা বলছি না, আমরা বলছি যে এই অর্জুন সিং, জিতেন তেওয়ারি, ববি হাকিম, আর্চেলাল যাদব, দিলীপ যাদব, যা কিছু এতদিনকার পাপ ইনাফ, আর নয়। হঠাৎ করে কিছুই হয়নি, হঠাৎ করে আপনাদের চোখে পড়েছে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো এগুলো তুলতে শুরু করেছে। বাংলা পক্ষ তার উৎস লগ্ন থেকে এই জিনিসগুলো তুলে এসছে। ফলে আমি প্রতিজনকে বলবো যে দলের ঊর্ধ্বে জাতির যে সমস্যাগুলো, সেগুলোকে এই নেতা কি বললো এর প্রত্যুত্তরে আপনি কি বললো, এই ঘূর্ণাবর্তে যেন আমরা না পড়ি। আজ থেকে 1 বছর আগে আগস্ট মাস 2024 সালে উড়িষ্যায় তখনও পেটানো হচ্ছে বাঙালিদের, বাংলা পক্ষ উৎকল ভবন অভিযান করেছিল। কেন?
ওখানে আমরা, ঠিক আছে, ওদের খাজা খেতে যাইনি, ওখানে আমরা বাঙালির ওপর যে অত্যাচার হয়েছিল তার প্রতিবাদ করে ঘেরাও করতে গেছিলাম। আজকে মাথায় রাখবেন যে 1971-এর পরে, কথাটা মার্ক করবেন, 1971-এর পরে সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর ঘটা সবচেয়ে বড় গণহত্যাটি ভারতবর্ষে ঘটেছে, এবং সেটি কোনো মুসলমান করেনি, সেটি অন্য জাতির হিন্দুরা করেছে। আমি বলছি শিলাপাথর গণহত্যার কথা, নামই শোনেননি হয়তো। আবার এটাও শুনে রাখুন, 1971-এর পরে সারা বিশ্বে মুসলমান বাঙালির ওপর ঘটা সবচেয়ে বড় গণহত্যাটিও এই ভারতবর্ষের মাটিতে ঘটেছে, এবং সেটা হিন্দু বাঙালি করেনি। বুঝতে পারছেন? ভারতবর্ষে এরা বাঙালি হওয়াকে একটি অপরাধ, একটি পাপ বানিয়ে ফেলেছে। কিন্তু আমি আমার মায়ের পেটে জন্মেছি, এটা আমার পাপ না, এটা আমার সৌভাগ্য। বললা নাম কি? দেবাশিস দাস। কি দাস নামক রোহিঙ্গা, দাস নামক মুসলমান উড়িষ্যায় যাকে অত্যাচার করে ডিটেন করে তারপরে কোন ক্রমে সে বাড়ি ফিরে এসছে, কারণ সে সেখানে কাজ করতে গেছিল। এই যে বড় বড় কথা বলা হয় না, যে একজন ভারতীয়ত্ব অধিকার আছে সব জায়গায়, সকলে সব জায়গায় যাবার, যার ফলে জাস্টিফাই করা হয় যে কেন এখানে অর্জুন সিং আর সব জিতেন তেওয়ারি আর এইসব, এই যে দিলীপ এবং আক্ষেলাল ব্রাদার্স তৈরি হবে, জাস্টিফাই করা হয় যেভাবে। তো বাঙালির ক্ষেত্রে সেটা সত্য নয়। যে কারণে আমাদের বাঙালি ভাই দেবাশিস দাস ওখানে গিয়ে, উড়িষ্যায় গিয়ে, তাদের সেখানে গিয়ে একজন ফরেনার হিসেবে চিহ্নিত হয়ে অত্যাচারিত হয়ে ফিরে এসছে, তাই তো? এটাই তো ঘটনা। সেই উড়িষ্যায় কি রয়েছে? ভারতের সংবিধান রয়েছে। আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই, আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই, একদম এটাই হচ্ছে কথা। আমরা চাই না একে রাষ্ট্রে এত এত সংবিধান থাকবে। আমরা চাই যে সংবিধান গুজরাটে আছে, যার ফলে সারদা হিন্দু হোটেল বাংলা ভাষায় লিখে রাখা যে দোকান, সেখানে গিয়ে পুলিশরা রেড করে কাগজ দিখাও क्या লিখা হয় বাংলা মে করে। যে সংবিধানে মহারাষ্ট্র থেকে একটা বাঙালিকে পিক আপ করে উইদাউট পেপারস বিএসএফ এর কাছে আখাউড়া বর্ডারে ট্রান্সফার করে পুশিন করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বোনাফাইড বাঙালিকে। যে সংবিধানের ফলে মুর্শিদাবাদের সুজন সরকারকে উড়িষ্যায় পিটিয়ে দাগড়া দাগড়া করে দেওয়া হয়, এবং এগুলো যারা করে তাদের কোনো শাস্তি হয় না, হয়তো আগামী দিনে কাউন্সিলর এমএলএ টিকিটও পেয়ে যেতে পারে। আমরা সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চাই। আমরা চাই না যে পশ্চিমবঙ্গে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যার থেকে কোনো ভিন্ন সংবিধান থাকুক। আর আরেকটা সংবিধান ওই একটা অংশও আছে, বাঙালিরা বস্তি করে ছিল দিল্লিতে, সেখানে জল বন্ধ করে দিয়েছে। আমরা সংবিধানের নানা ধারা কিন্তু বাঙালিরা শিক্ষা নিচ্ছে। আমরা অনেক সময় সংবিধান সম্বন্ধে শিক্ষিত ছিলাম না, আমরা সারা ভারতের বাস্তবতা নিরীক্ষণ করে আমরা সংবিধান সম্বন্ধে পাঠ নিচ্ছি, আমরা পুরো সংবিধানটা কালেক্ট করছি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।